খোয়াই জেলার প্রত্যন্ত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এলাকায় অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জল পান করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে একাধিক ব্যক্তি জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী সন্তোষ কুমার মলসম, 5.5 বছর বয়সী আলদ্রিয়া মলসম, 12 বছর বয়সী মিশন্তি মলসম, 45 বছর বয়সী পল্টু মলসম। এছাড়াও এলাকার আরও বেশ কয়েকজন ডায়রিয়ার উপসর্গে ভুগছেন বলে দাবি করেছেন বাসিন্দারা। সবচেয়ে উদ্বেগের বিষয়, অর্থাভাবে বহু পরিবার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ শরীর নিয়ে অনেকে বাড়িতে পড়ে থাকতে বাধ্য হচ্ছেন। পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারগুলোর কাছে চিকিৎসার খরচ এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শুধু পানীয় জলের সমস্যায় নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও চরম অবহেলার শিকার হচ্ছেন তারা। জনসাধারণের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে থাকা নোনাছড়ার হেলথ সাব সেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ভবন থাকলেও মিলছে না চিকিৎসা পরিষেবা। ফলে সামান্য অসুস্থতার জন্য বহু দূরের পথ পাড়ি দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের প্রশ্ন, পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি স্বাস্থ্যকেন্দ্র যদি তালাবন্ধ থাকে, তাহলে বিপদের সময় মানুষ কোথায় যাবে? নিরাপদ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার মতো মৌলিক পরিষেবা থেকেও কেন বঞ্চিত হতে হবে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হোক। পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ ও ওআরএস বিতরণের ব্যবস্থা করা এবং বন্ধ থাকা হেলথ সাব সেন্টারটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্য নিয়ে এমন উদাসীনতা কতদিন চলবে, এখন সেটাই দেখার। ডায়রিয়া ডায়রিয়া কার কার হয়েছে? এইদিকে 2 জন, তাহলে তো 3 জন। এখানে আমার বউ একটা, তাহলে তো আমার জামাই একটা, আমার তাহলে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে ওই দিকে। চিকিৎসা কই করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে কাল, ওই শনিবার সময়। কই তেলিয়ামুড়া? তাহলে মারা হসপিটাল যাইয়া কালকে আইছে এখানে। ভালো হয়েছে না আগের থেকে? আমি তো ভালো হয়েছে, এতে তো ভালো হয়েছে না। এদিকে মুঙ্গিয়া কামির থেকে ডাক্তার আইনি? এদিকে আইসিনি? খবর শুনি না? একদিন তো আইসে, এখন তো আসে তো এই বাড়িরে। আজকে তো টিকা দিতে আইছে। টিকা তো দিছে না। আজকে যে এমনি ডাক্তার আইনি, দেখে টেকে গেছিনি? মাতি তো হই থই কয় না। এখনো উপস্বাস্থ্য একটা আছে, আইনি এখানে এখানে ডাক্তার দেখছে না, এটারে দেখছে না? না এখন আপনার জামাই সুস্থ নেই? হয়েছে না, সুস্থ হয়েছে না? তাহলে হসপিটাল থেকে কেটে আইছে? ডাক্তার তো যাও কইছে তো, তৈলে তো আইছে। ওই পাও তো বেদনা হইলে ওষুধ পাঠাইয়া আইছে বাড়িতে। নাম কি আপনার জামাই? জিরাইনা মৌসুম। আপনার নাম? নবশ্বরী মৌসুম। সন্তোষ কুমার মৌসুম। কবে থেকে অসুস্থ আপনার? আমার অসুস্থ হয়েছে বুধবার দিনে। কি দিয়েছে? পেট খারাপ, একবার পায়খানা করে একদম জল মতো। কতজন পরিবারের মধ্যে আছে? আমরা পরিবার মধ্যে 5 জন হয়েছে। 5 জন, আর 2 জন হলে কালকে হসপিটাল গেছে। আমরা ওই 5 জন সব হসপিটাল গেছে, ছুটি পাইছে। আবার এখানে যখন ঘরে পুষছে আবার এরম করে। কি মানে ডায়রিয়া হয়েছে? ডায়রিয়া হয়েছে। আচ্ছা, জল করতে থাকেন আপনারা? জল হইলে এমনি ছড়া জল খাই। সাপ্লাই জল আয় না? না, কেরে? ওই ট্যাঙ্কি খারাপ, এই লেগিয়া ছড়ার জল খাওয়ান লাগে। আচ্ছা, এখন ট্যাঙ্কি বানায়। এলাকার মধ্যে নেতাটা তো আয়নি, দেখে গেছিনি? না, মন্ত্রী আয়নি? মন্ত্রী আয় না।
কোন বিধানসভা এটা? এটা নুনাছড়া 29 নং কৃষ্ণপুর। মন্ত্রী থেকে আয় না? না, এরা মথার যে নেতা তারা আয়নি? মথার মন্ত্রীও নাই, আইসে না। দেখে টেকে গেছে না? স্বাস্থ্যকর্মীরা আয়নি? না কোনো স্বাস্থ্যকর্মী আইছে না? না, ওষুধ করতে খান তুলে এখন তেলমেরা থেকে কিনিয়ে খায়। কেন্দ্রের থেকে। হ্যাঁ। এখন গরমে আপনারা কতজন আছেন? 3 জন আছে। আর 2 জন হসপিটালে। হ্যাঁ, বয়স কত হইব যারা আমার যাবেন? বয়স তো আমি 6 বছর হয়েছে, তারা বয়স 50 হইব। তাহলে এটা আমার মাইয়া হইলে এমনি 16-17 বছর। আর কি কি জল খাও? চোরার জল কি কুয়ার অল্প কুয়ার দিয়ে পাথর আছে, এখানে জল তুলে ওইখানে করছে, ইয়ার জলটা গড় বাড়াইছে, পাঠাইছে না, নষ্ট হই, কারেন্ট নাই, গীতা নাই, বলে পূর্যাবাদুর পার আর কি, নুনাছড়া প্রজা বাহাদুর মলসমপাড়া। পাড়া এই এলাকার মধ্যে মানে এটা তো আমি যা অসুস্থ থাকলেই ওই কেতা এটা অসুস্থ নিয়ে জল তো পরিষ্কার হই না, ইয়ার পাথরের জ্বর হইলে সর্দি হয়, কিতা হয়, এমনের কি এখানে গড় বানাইছে, ওইখানে টিলা মধ্যে সেন্টার হয়ে যায় জলের এখানে কি পাঠাইছে না, কারেন্ট নাই, কিতা কই আর শরীরে ওই এখানে পায় আছে, এখানে এক সপ্তাহ না, ইয়ার বেতন খায় কি। আপনারা অসুস্থ হইলে হাসপাতালে যান কিভাবে? গাড়ি দিয়ে আর কি, ভাড়া কত? ভাড়া হইলে যে আমরা আর দেবো নইলে তো 1200 আর কি, 1200 টাকা লাগে। ও কোন জায়গায় যাইতে? তেলিয়ামুড়া? পেলাম তো আমরা হাসপাতাল, আর পরে মুইয়াবো, আমরা এখানে আছে মুইয়ার। এলাকার ভিতরে এমন জল টল খাইয়া অসুস্থ আসেনি? এটা এমনিও এসে আর কি অসুস্থ তো, যে সর্দি লাগে, এমনি কি পেট বেদনা হয়, পায়খানা যায়, এমনি আর কি। হসপিটালে গেছেনি তারা? হাসপাতাল তো কালকে হয়ে গেছে, পশু হয়ে গেছে তো। আর এখন এলাকার ভিতরে এরকম আসেনি যারা হসপিটালে যাইতে পারতেছে না, টাকার অভাব, এরকম আসেনি? আমরা ওই নাই, টেকা তো নাই, আইয়ার জোর থাকলে ওই টেকা নাই লাগিয়ে যাইতে পারে না। এলাকার ভিতরে খোঁজ খবর লয়নি? এলাকার যারা এমডিসি আছে বা মিনিস্টার আছে তারা খোঁজ খবর নেয়নি আপনারা? খবর তো ওই দিনে পশু দিয়ে গেছে, আর পরে আমরা সেন্টারও এখানে আইয়া পরে ওই মৌয়ার এখানে দেববর্মা এখানে সাব সেন্টার আইয়ে একবার 2বার আইয়ে আর কি। প্রত্যেক সপ্তাহে 1-2 বার আয়ে না মাসে বছরে? না, প্রতি সপ্তাহে একবার 2বার তো ইয়ে না আইলে তো এমনি